স্বামী হওয়ার যোগ্য তো সেই যে নিজের স্ত্রীকে বোঝে এবং বোঝায়, ভালোবেসে আগলে রাখে। বউ রাগ করলে রাগ ভাঙায়, বউয়ের কিছু হলে পাগল হয়ে যায়। একজন স্ত্রীর জন্য পুরো পৃথিবীর মানুষের সাপোর্টের প্রয়োজন পড়ে না, যদি শুধুমাত্র তার স্বামীর সাপোর্ট থাকে। স্ত্রী ভালো থাকার জন্য স্বামীর সাপোর্টই যথেষ্ট। প্রতিদিন 10 টাকা 20 টাকা করে 365 দিনে লাখপতি, 10 টাকা করে 10 লাখ টাকা সঞ্চয়। হাউ টু সেভ মানি। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো চলো, আমার প্রত্যেক দিনে বিকাল 4টায় ব্লগ আসে। আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিদিন 10 টাকা 20 টাকা করে 365 দিনে লাখপতি, 10 টাকা করে 10 লাখ টাকা সঞ্চয়। হাউ টু সেভ মানি। তো গ্রাম থেকে, আমার গ্রামের মায়ের বাসা থেকে গাছ পাকা কলা আসলো আলহামদুলিল্লাহ। তো সেই ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম। আর আরও কত কি শাক সবজি আসলো মায়ের বাসা থেকে, চিচিঙ্গা আসলো, কাঁচা লঙ্কা আসলো। তো আরও দেখাচ্ছি। আরও আছে যে এটাকে বলে আটিয়া কলা, মানে লেবু আসলো। তো এইগুলো আমার আব্বা নিয়ে এসেছে গ্রামের বাসা থেকে। যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর প্রতিদিন তোমাদের এই বিষয় নিয়ে আলোচনা করি আমি। প্রতিদিন 10 টাকা 20 টাকা করে 365 দিনে লাখপতি, 10 টাকা করে 10 লাখ টাকা সঞ্চয়। আসলেই ছোট ছোট সঞ্চয় থেকেই কিন্তু বড় কিছু করা সম্ভব। একেবারে যে বড় কিছু করব সেটা কিছু না, মানে ছোট ছোট থেকেই আমরা সঞ্চয় শিখব। 10 টাকা থেকে 10 লক্ষ টাকা কিভাবে করা সম্ভব? 10 টাকা কম নয়। আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি তোমাদের। আমি নিজে ইনকাম করি, বুদ্ধি করে কিভাবে চলতে হবে সেটাও নিজেকে বুদ্ধি খাটাতে হবে। হ্যাঁ, আর ছেলে মেয়েদের, বিশেষ করে বাচ্চাদেরও শেখানো উচিত যে কিভাবে সঞ্চয়টা করতে হবে, কিভাবে টাকা ইনকাম করতে হবে। টাকা ছাড়া পৃথিবীতে কেউ তোমাকে ভালোবাসবে না। জীবনের আপদ বিপদ হঠাৎ করেই চলে আসে। যদি তোমার কাছে টাকা সঞ্চয় থাকে, কিন্তু সেই টাকার থেকে আপদ বিপদ আমরা সারাতে পারবো। সেই জন্য আমাদের টাকা বাঁচিয়ে রাখতে হবে ভবিষ্যতের জন্য। তো আমার ভিডিও দেখে মানে সবার যাতে আগ্রহ বাড়ে, সেটাই আমি চেষ্টা করি, তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর কি। আর একটা কথা না বললেই নয়, 10 টাকা 20 টাকা কিন্তু কম না। আমরা চেষ্টা করলে 10 টাকা 20 টাকা প্রত্যেক দিনে খাই, ফুচকা খাই, এটা খাই, ওটা খাই, কিন্তু সেই 10 টাকা 20 টাকা করে যদি আমরা সঞ্চয় করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের কাজে দেবে। আর যদি আমরা বলি কি না 10 টাকা 20 টাকা দিয়ে কী হবে, কিচ্ছু হবে না, চানাচুর ভাজাও হবে না, তাহলে এটা ভুল। বুদ্ধিটা খাটাতে হবে, ব্রেনটা খাটাতে হবে। তো আমি গাছ পাকা কলা এত মিষ্টি একটা ট্রাই করতেছি, তো খেয়ে দেখলাম হেভি মিষ্টি, আমার বাপের বাসার কলা। তো যাই হোক, চলো, আমার ব্লগ তো প্রতিদিন বিকাল 4টায় আসে, তো কোনো না কোনো ব্লগ তো শেয়ার করতেই হবে তোমাদের। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তো এবার আমি আমার সাদামাটা টেবিলটা একটু মোছামুছি করে নিচ্ছি, কারণ টেবিল হোক আর যে কোনোই হোক, সাদামাটা হোক আর ভাঙাচুরে হোক আর টিনের হোক, যদি একটু যত্ন সহকারে মোছামুছি পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ভালোই হয়। তো এবার আমি টেবিলটা মুছিয়ে নিলাম। টেবিলের যে কভারগুলো দেখতে পাচ্ছেন সাদা, এই কভারগুলো কিন্তু আমার 2 বছর হয়ে গেল। কারণ একটা জিনিস একজন যদি ভালোভাবে ব্যবহার করে, সেটা জিনিস কিন্তু অনেক দিন টেকে। তো এখানে একটা চিরুনি দেখতে পাচ্ছেন সরু, তো এখানে রেখে দিলাম। আমার ভাইয়ের মেয়ে আমার বাসায় আসে সব সময়, আমার মাথায় উকুন ঢুকেছে, ওর মাথার উকুন। আমার জীবনে উকুন হয় না, সেই উকুন ঢুকেছে। সেই উকুন মারার জন্য এই ছোট্ট চিরুনিটা আমি খুঁজে বের করেছি। তো যাই হোক, চুল আঁচড়াবো।
আমি কিন্তু যার তারের সাথে ঘুমাই না, তো ছোট বাচ্চা আসে গায়ে উলট পালট করে, কি বলবো, কি বলে তাড়াই দেবো, সেটাই আর কি মেন কথা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আচারের জন্য আমি বাপের বাসা থেকে আম নিয়ে এসেছি, সেই আম শুকিয়ে রেখে দিয়েছি, এই কুলোর মধ্যে রেখে দিয়েছি। এইগুলোতে আচারের মশলা এখনও নিয়ে আসা হয়নি, আচারের মশলা নিয়ে আসব, তারপরে কিন্তু আমি আচার বানাবো। সে আচারের ব্লগটাও তোমাদের কাছে আমি শেয়ার করব, যেদিনই বানাই না কেন তোমাদের কাছে তো আমি শেয়ার করবই, কোনো না কোনো তো ব্লগ শেয়ার করতেই হবে, তাই না? তো চলো, যতটুকুনি পারি ততটুকুনি শেয়ার করব। আর কালকে রাতেও বৃষ্টি হয়েছিল, আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি ব্যাগগুলো একটু করে নেব, মানে ফ্রেশ করে নেব, যাতে বাঁধার সুবিধে হয় আর কি ব্যাগগুলো। এগুলো হচ্ছে লাইলন ব্যাগ। আমার ঘুম পাচ্ছে, আমি কিন্তু প্রত্যেক দিনই ভিডিও এডিট করি 10টা 10:30, আজকে 11:30টার সময় এডিট করতেছে, প্রচুর পরিমাণে ঘুম পাইছে, হাই আসতেছে বারবার। তো এই ব্যাগগুলো আমি কোনো দিন অফ ক্যামেরায় এইভাবে ফিনিশিং করি, আবার কোনো দিন ক্যামেরার সামনেই ফিনিশিং করি, তাহলে 6 পিস করে একসাথে বাঁধতে কিন্তু সুবিধাই হবে। তো আমি গোলাপি কালারের একটা ড্রেস পরেছি, রোনাটাও একেবারে ম্যাচিং করেছি। কেমন লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে লিখে দিও। আর এই যে দেখতেই পাচ্ছেন, মানে কয়েকদিন থেকে সেলাই করতে পারছি না, কারণ ওই সেলাই মেশিনে একটা কী যেন নষ্ট হয়ে গেছে, ওটা দিনেটা ছাড়া কোথাও পাওয়া যাবে না, আশেপাশে দোকানে খুঁজেছি পাওয়া যাবে না, সেই জন্য আর কি দিনেটা থেকে নিয়ে আসতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, ব্যাগগুলো এইভাবে ফিনিশিং করে যদি রাখি তাহলে নিজের ক্ষেত্রে মানে টুকুস করে আর কি সেলাই করার সুবিধে হয় আর কি। আমার যদি যখন অগোছালো কয়েকটা কাপড় চোপড় থাকে তখন কিন্তু আমি এই চেয়ারের মধ্যে রেখে দিই, তারপরে চেয়ার থেকে নিয়ে এক এক করে আমি গুছিয়ে নিই। তো যাই হোক, সবাই কিন্তু সংসারে কাজ করে, কিন্তু সংসারের কাজগুলো সবার করার একটা যে ধরন, সেই ধরনটা প্রত্যেক মানুষেরই কিন্তু আলাদা থাকে। কেউ বসে বসে কাজ করে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, এটাই একটা হচ্ছে মেইন ব্যাপার হচ্ছে তুমি কিভাবে করো আমার দেখার নেই, কিন্তু কাজটাকে করতে হবে সুন্দরভাবে, সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, এটাই হচ্ছে মেইন কথা। তো একটা ইয়েলো কালারের ওড়না আছে, একটা ইয়েলো কালারের চুড়িদার আছে, ওটার সাথে ওটা ম্যাচিং, আর এটা গোলাপি কালারের, এটার সাথে এটা ম্যাচিং। তো একটা ব্লু কালারের আছে, ওটার সাথে ওটা ম্যাচিং। এভাবে ম্যাচিং পরলে কিন্তু ভালোই লাগে। আর এই ড্রেসটা কিন্তু সস্তা দামে মেয়ের কাছ থেকে সেলাই করে নিয়েছি। এই ড্রেসটা হচ্ছে আর একটা আছে, দুইটাই 550 টাকা, দুইটাই 550 টাকা দিয়ে বানিয়েছি, আজ একটা কাল একটা। কারণ যদি আমি 4টে এইভাবে বানাই তাহলে 1100 টাকা দিয়ে 4টে বানাই, তো 4টে আজ একটা কাল একটা, এখানে ওখানে পড়ে যেতে পারবো। আর দামি 1000-2000 টাকা দিয়ে নিয়ে তুলে রাখবো, কতদিনে পরবো, কতদিনে একটা বিয়ে আসবে, অনুষ্ঠান আসবে, তখনই পরতে হবে, এটাই হচ্ছে মেইন ব্যাপার। তো ওই জন্য আমি এখন দামি জিনিস পরি না, কম দামি এর মধ্যে কিছু রেখে দেই, যাতে আজ একটা কাল একটা পরা যায়, এভাবে ইউজ করা যায়, এটাই হচ্ছে মেইন কথা। তো এবার আমি টিনের বেড়া চাটিটা একটু পরিষ্কার, মানে ঝাড়াঝাড়ি করে নেব, আর সাথে লালের একটু পরিষ্কার করে নেব। তোমরাও চাইলে আমার মতো করে টাকা সঞ্চয় করতে পারো। তো ইচ্ছা করলেই কিন্তু 10 লক্ষ টাকা সঞ্চয় করা সম্ভব, আর ইচ্ছা করলেই 10 লক্ষ টাকা একবারে উড়িয়ে দেওয়া সম্ভব, সেটা হচ্ছে নিজের কাছে। 10 লক্ষ টাকা কম না। যদি তোমরা তো বলতেই পারো যে 365 দিনে আবার কিভাবে তুমি 10 টাকা করে লাখপতি হবে। কেউ 365 দিনও হয়, 365 দিনে তো 1 বছর হয়, কেউ 2 বছরেও করে, কেউ 3 বছরে, কেউ 5 বছরে। একটা টার্গেট থাকবে, সেই টার্গেট অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব। টার্গেট নিয়ে কাজ না করলে কোনো কিছুই করা সম্ভব না। এবার আমি লালের একটু মুছে নিচ্ছি, টুকুস করে মুছে নিচ্ছি, মানে টুকটুক করে মুছে নিচ্ছি। যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো এভাবে যদি শুকনো ন্যাকড়া দিয়ে সমস্ত কিছু ঘরের একবার হলেও প্রত্যেক দিনে মোছামুছি করা যায় তাহলে কিন্তু নিজের জন্য সুবিধাই হয় আর কি। এবার আমি পানদানিটা একটু মুছে নিলাম, এবার আমি টেবিলটা একটু মুছে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন টাকার বাক্স, আর এইভাবে লাল রেকের মধ্যে আমি কাপড় গুছিয়ে রেখে দিয়েছি, আর বিছানাটা টান করে রেখে দিয়েছি। উপরে পাখা চলছে, যা প্রচণ্ড পরিমাণে গরম চলছে,
তো এই যে আর এক ঝলক তোমাদের দেখিয়ে দিই বাপের বাসার শাকসবজি, চিচিঙ্গা, কলা, তারপরে লেবু, শাক, এইগুলো। তো এখানে কড়াইয়ের মধ্যে ভাত রান্না করেছি। রাইস কুকারে ভাত একটু আছে, এই যে দেখতে পাচ্ছেন, সেই জন্য আমি ঠান্ডা ভাতটা যদি আমি খাই তাহলে ছেলেমেয়েরা ওইগুলো খাবে। আচার বানাবো।